নমস্কার, আমি মধুপূর্ণা। গল্পে আত্মজাগরণে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ পড়ে শোনাচ্ছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারতের পরবর্তী পর্ব, আশ্রমবাসিক পর্ব। রাজা হইয়া যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সহিত এমন মিষ্ট ব্যবহার করিতে লাগিলেন যে তাহাতে তাহারা তাহাদের সকল দুঃখ ভুলিয়া গেলেন। দুর্যোধনের কথা মনে করিয়া এখন যুধিষ্ঠিরের উপরে তাহাদের রাগ হওয়া দূরে থাকুক, বরং যুধিষ্ঠিরের গুণের কথা ভাবিয়া দুর্যোধনকেই অতিশয় দুষ্ট লোক বলিয়া বোধ হইতে লাগিল। যুধিষ্ঠির ইহাদের সহিত যেরূপ ব্যবহার করিতেন, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী, দ্রৌপদী প্রভৃতিও সেই রূপই ব্যবহার করিতেন। বাস্তবিক ইহাদের নিকট ধৃতরাষ্ট্র আর গান্ধারী যেমন ভক্তি ও ভালোবাসা পাইতে লাগিলেন, নিজ পুত্রগণের নিকটও তাহা পান নাই। 15 বৎসর এই রূপে কাটিয়া গেল। ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগকে পূর্বে যে যন্ত্রণা দিয়াছিলেন, তাহার দুঃখের কথা ভাবিয়া ক্রমে আর সকলেই তাহা ভুলিয়া গেলেন। কিন্তু ভীম তাহা কিছুতেই ভুলিতে পারিলেন না। এজন্য অন্য সকলের ন্যায় ধৃতরাষ্ট্রকে সম্মান এবং ভালোবাসা দানে তিনি অক্ষম হইলেন। ভীমের এই ভাব ক্রমেই বাড়িতে লাগিল। শেষে এমন হইল যে তিনি গোপনে ধৃতরাষ্ট্রের অসম্মান করিতেও ত্রুটি করেন না। ইহাতে ধৃতরাষ্ট্রের কিরূপ কষ্টের কারণ হইল তাহা বুঝিতেই পারো। এই সময়ে ভীম একদিন যুধিষ্ঠির, অর্জুন প্রভৃতির অসাক্ষাতে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে শুনাইয়া নিজ বন্ধুগণের নিকট বলিতেছিলেন, আমি আমার এই চন্দন মাখা হাত দুখানি দিয়াই ধৃতরাষ্ট্রের পুত্রদিগকে বধ করিয়াছি। এ কথা শুনিয়া গান্ধারী চুপ করিয়া রহিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র ইহা সহ্য করিতে না পারিয়া তখনই নিজের বন্ধুদিগকে ডাকাইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, হে বন্ধুগণ, আমি যে এই কুরু বংশের নাশের মূল তাহা তোমরা জানো। সকলে যখন আমাকে হিতবাক্য বলিয়াছিল, তখন আমি তাহা শুনি নাই। এত দিনে সেই পাপের দণ্ড আমরা গ্রহণ করিতেছি। এখন আমি আর গান্ধারী প্রতিদিন মৃগচর্ম পরিধান, মাদুরে শয়ন এবং দিনান্তে যৎকিঞ্চিৎ ভোজনপূর্বক ভগবানের নাম লইয়া দিন কাটাই, এ কথা জানিলে যুধিষ্ঠিরের অতিশয় ক্লেশ হইবে বলিয়া কাহারও নিকট ইহা প্রকাশ করি নাই। তারপর তিনি যুধিষ্ঠিরকে বলিলেন, বাবা যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক। তোমার যত্নে এতদিন পরম সুখে কাল কাটাইলাম। এখন আমাদের পরকালের পথ দেখিবার সময় উপস্থিত। সুতরাং অনুমতি দাও বাবা, আমি আর গান্ধারী বনে গিয়া তপস্যা করি। এ কথায় যুধিষ্ঠির নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন, জ্যাঠামহাশয়, আমার তুল্য নরাধম আর কেহ নাই। আপনি অনাহারে ভূমিশয্যায় এত কষ্টে কাল কাটাইতেছেন, আর আমি আপনার সংবাদ না লইয়া নিশ্চিন্ত রহিয়াছি। আপনি যদি কষ্ট পান, তবে আমার সুখের কি প্রয়োজন? দুর্যোধন আপনার যেরূপ পুত্র ছিল, আমাদিগকেও সেই রূপ মনে করিবেন। আপনি বনে গেলে এই রাজ্য লইয়া আমি কিছু মাত্র সুখ পাইব না। আপনি আমাদিগের দিকে চাহিয়া মনকে শান্ত করুন, আমরা আপনার সেবা করিয়া কৃতার্থ হই। ধৃতরাষ্ট্র বলিলেন, বাবা, বৃদ্ধকালে বনে গিয়া তপস্যা করাই আমাদের কুলের ধর্ম। সুতরাং আমার তাহা করিতে বড়ই ইচ্ছা হইতেছে। তুমি ইহাতে আমাকে নিষেধ করিও না। অনাহারে ধৃতরাষ্ট্রের শরীর এতই দুর্বল হইয়াছিল যে তিনি এইটুকু বলিতে বলিতে অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। তাহাতে যুধিষ্ঠিরের অতিশয় দুঃখ হইল বটে, কিন্তু তিনি বহু চেষ্টা বিস্তর মিনতি করিয়াও ধৃতরাষ্ট্রের মত ফিরাইতে পারিলেন না।
ইহার উপরে আবার ব্যাসদেব আসিয়া তাহাকে ধৃতরাষ্ট্রের কথায় সম্মত হইতে বলিলে কাজেই শেষে তাহাকে তাহাই করিতে হইল। তখন ধৃতরাষ্ট্র বিনয় বচনে প্রজাদের নিকট বিদায় লইয়া মৃত পুত্র এবং আত্মীয়গণের কল্যাণার্থ অনেক ধন দানপূর্বক বনগমনে উদ্যত হইলেন। কার্তিক মাসের পূর্ণিমার দিন বলকল এবং মৃগচর্ম পরিধানপূর্বক ধৃতরাষ্ট্র এবং গান্ধারী বিদুর এবং সঞ্জয়কে লইয়া গৃহের বাহির হইলে স্ত্রী পুরুষ সকলে কাঁদিতে কাঁদিতে তাহাদের সঙ্গে চলিল। কুন্তী এবং গান্ধারীর কাঁধে ভর দিয়া ধৃতরাষ্ট্র আগে আগে যাইতে লাগিলেন। তাহাদের পশ্চাতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা প্রভৃতি সকলেই চলিলেন। সকলেরই চোখে জল, কাহারও মন স্থির রাখিবার শক্তি নাই। নগরের বাহিরে আসিয়া ধৃতরাষ্ট্র সকলকে বলিলেন, এখন তোমরা ঘরে ফিরিয়া যাও। এ কথায় অন্য সকলেই নিরস্ত হইল, কিন্তু বিদুর, সঞ্জয় আর কুন্তী ঘরে ফিরিলেন না। কুন্তীকে বনে যাইতে দেখিয়া পাণ্ডবদিগের যে কি দুঃখ হইল আমার কি সাধ্য তাহা লিখিয়া জানাই। তাহারা অতি কাতর স্বরে শাশ্রু নয়নে কত মিনতি করিলেন, কিন্তু কিছুতেই তাহাকে ফিরাইতে পারিলেন না। তখন অগত্যা তাহার নিকট বিদায় লইয়া সকলকে হস্তিনায় ফিরিয়া আসিতে হইল। এদিকে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর আর সঞ্জয় অনেক পথ চলিয়া গঙ্গা তীরে এবং তথা হইতে কুরুক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলেন। সেখানে অনেক তপস্বীর আশ্রম ছিল। সেই সকল আশ্রমের নিকটে থাকিয়া তাহারা বলকল ও মৃগচর্ম ধারণ পূর্বক কঠোর তপস্যায় রত হইলেন। এই রূপে কিছুদিন গেল। পাণ্ডবেরা ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তীকে বিদায় দিলেন বটে, কিন্তু তাহারা চলিয়া গেলে পর আর কিছুতেই স্থির হইতে পারিলেন না। এমনকি ইহাদের শোকে যুধিষ্ঠিরের রাজকার্য করাই অসম্ভব হইয়া উঠিল। সুতরাং একদিন তিনি সকলকে লইয়া ধৃতরাষ্ট্র প্রভৃতিকে দেখিবার জন্য বনে যাত্রা করিলেন। ধৃতরাষ্ট্রের আশ্রমের কাছে আসিয়া তাহারা তপস্বীগণকে জিজ্ঞাসা করিলেন, আমাদের জ্যাঠামহাশয় কোথায়? তপস্বীরা বলিলেন, তিনি যমুনায় স্নান করিতে গিয়াছেন, আপনারা এই পথে যান। সেই পথে খানিক দূরে গিয়াই তাহারা দেখিতে পাইলেন যে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী আর সঞ্জয় স্নানান্তে কলসি হাতে আশ্রমে ফিরিতেছেন। সহদেব কুন্তীকে দেখিয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলেন। অন্য সকলেরও চক্ষে জল আসিল। তখন তাহারা দ্রুত পদে গিয়া ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তীকে প্রণাম পূর্বক তাহাদের হাত হইতে কলসি গ্রহণ করলেন। তারপর তাহারা ধৃতরাষ্ট্রের আশ্রমে আসিয়া তাহাকে ঘেরিয়া বসিলে সেই সময়ের জন্য তাহাদের মনের সকল দুঃখ দূর হইয়া গেল। তখন ধৃতরাষ্ট্রের বোধ হইতে লাগিল তিনি হস্তিনাতেই রহিয়াছেন। আশ্রমে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী আর সঞ্জয় মাত্রই আছেন, কিন্তু বিদুর কোথায়? বিদুরকে দেখিতে না পাইয়া যুধিষ্ঠির ব্যাকুল চিত্রে ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করিলেন, জ্যাঠামহাশয়, বিদুর কাকা কোথায়? ধৃতরাষ্ট্র বলিলেন, আহার ত্যাগপূর্বক ঘোরতর তপস্যা আরম্ভ করিয়াছেন। তপস্বীরা বনে মাঝে মাঝে তাহাকে দেখিতে পান। এমন সময় সেই আশ্রমের নিকটেই বিদুরকে দেখিতে পাওয়া গেল। তাহার মস্তক জটাকুল, শরীর কর্তমাক্ত, অস্থি চর্মসার এবং পরিচ্ছদবিহীন। একটিবার মাত্র তিনি আশ্রমের দিকে তাকাইয়াই আবার প্রস্থান করিলেন। যুধিষ্ঠিরও
তৎক্ষণাৎ তাহার পশ্চাতে বনের দিকে ছুটিতে ছুটিতে বলিতে লাগিলেন, কাকা, আমি যে আপনার যুধিষ্ঠির, আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি। তখন সেই বিজন বনে বিদুর একটি গাছ ধরিয়া দাঁড়াইলে যুধিষ্ঠির তাহার নিকট উপস্থিত হইয়া আবার বলিলেন, আমি আপনার যুধিষ্ঠির, আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি। এই বলিয়া যুধিষ্ঠির তাহার সম্মুখে দাঁড়াইবা মাত্র সেই মহাপুরুষের আত্মা তাহার দেহ ছাড়িয়া যুধিষ্ঠিরের দেহে আসিয়া প্রবেশ করিল। তাহার দেহটি তেমনি ভাবে গাছ ধরিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু যুধিষ্ঠিরের বোধ হইল যেন তাহার বল দ্বিগুণ বাড়িয়া গিয়াছে। অমনি দৈববাণী হইল, মহারাজ, তুমি ইহার দেহ দাহ করিও না, ইহার জন্য শোকও করিও না, কেননা ইনি স্বর্গে আসিয়া অতি উচ্চ সম্মান লাভ করিবেন। তখন যুধিষ্ঠির আশ্রমে ফিরিয়া এই আশ্চর্য ঘটনার কথা সকলকে বলিলেন। বিদুর যে কে তাহা পরদিন ব্যাসদেব সেখানে আসিলে তাহার নিকট জানা গেল। মান্ডব্য মুনির শাপে ধর্মকে মানুষ হইয়া জন্মগ্রহণ করিতে হয়। তিনি ছিলেন বিদুর। সেই সময় ব্যাসদেব ধৃতরাষ্ট্র, গান্ধারী প্রভৃতির মনে সান্ত্বনা দেবার নিমিত্ত অতি আশ্চর্য কাজ করিয়াছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যত বীর মারা গিয়াছিলেন, সকলে ব্যাসের ডাকে পরলোক হইতে ধৃতরাষ্ট্রের নিকট আসিয়া উপস্থিত হন। ইহাতে তখন সেই আশ্রমে কি আনন্দের ব্যাপার যে হইয়াছিল তাহা কি বলিব। ব্যাসের বরে সে সময়ের জন্য ধৃতরাষ্ট্রের চক্ষুও ভালো হইয়া গেল। সুতরাং তিনিও পুত্রগণকে প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন। 1 মাস কাল ধৃতরাষ্ট্রের আশ্রমে থাকিয়া যুধিষ্ঠির প্রভৃতিরা হস্তিনায় ফিরিয়া আসিলেন। তারপর 2 বৎসর চলিয়া গেলে একদিন দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন। নারদ ধৃতরাষ্ট্রের আশ্রম দেখিয়া আসিয়াছেন এ কথা জানতে পারিয়া যুধিষ্ঠির তাহাকে বলিলেন, ভগবান, যদি জ্যাঠামশাই, জেঠিমা, মা এবং সঞ্জয়ের কোনো সংবাদ পাইয়া থাকেন তবে দয়া করিয়া তাহা বলুন। নারদ বলিলেন, তোমরা তপবন হইতে চলিয়া আসিলে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী আর সঞ্জয় অতি কঠোর তপস্যা আরম্ভ করেন। সে সময়ে ধৃতরাষ্ট্র আর গান্ধারী জল ভিন্ন আর কিছুই খাইতেন না। কুন্তী মাসে 1 বার আহার করিতেন, সঞ্জয় 5 দিনে 1 বার আহার করিতেন। একদিন ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুন্তীর সঙ্গে বনের দিকে যাত্রা করেন। তাহারা ফিরিয়া আসিবার সময় ভীষণ দাবানল জ্বলিয়া উঠিল। অনাহারে নিতান্ত দুর্বল থাকায় সে আগুন হইতে কোনো মতেই তাহাদের পলায়নের শক্তি হইল না। তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন, সঞ্জয়, তুমি শীঘ্র এখান হইতে পলায়ন করিয়া প্রাণ রক্ষা করো। আমরা এই অগ্নিতেই দেহত্যাগ করিয়া স্বর্গে যাইব। এই বলিয়া ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তী পূর্বমুখে ভগবানের ধ্যান আরম্ভ করিলে দেখিতে দেখিতে তাহাদের দেহ ভস্ম হইয়া গেল। সঞ্জয় অনেক কষ্টে সেই অগ্নি হইতে রক্ষা পাইয়া তাপসগণের নিকট এই সংবাদ প্রদানকালে আমি তথায় উপস্থিত ছিলাম। তপস্বীদিগকে এই সংবাদ দিয়া সঞ্জয় হিমালয়ে চলিয়া গিয়াছেন। তারপর আমি তোমাদিগকে এই সংবাদ দিবার জন্যই এখানে আসিয়াছি। আসিবার সময় আমি ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তীর শরীরের ভস্ম দেখিয়া আসিয়াছি। তাহারা ইচ্ছাপূর্বকই অগ্নিতে প্রাণ বিসর্জন করায় তাহাদের নিশ্চয় স্বর্গলাভ হইবে। অতএব তাহাদের জন্য তোমাদের শোক করা উচিত নহে। হায়, কি কষ্টের কথা! যুধিষ্ঠির এই দারুণ সংবাদে মাথায় হাত দিয়া কাঁদিতে লাগিলেন। হস্তিনায় হাহাকার উঠিল। পাণ্ডবদিগের মনে হইল যে গুরুজনেরা যখন এই রূপে পুড়িয়া মরিলেন
তখন আমাদের রাজ্য, ধর্ম, বীরত্ব সবই বৃথা। নারদ উপদেশ দ্বারা তাহাদিগকে শান্ত করিলে সকলে গঙ্গা তীরে গিয়া ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তীর তর্পণ ও শ্রাদ্ধাদি শেষ করিলেন। বনবাসে ধৃতরাষ্ট্র, কুন্তী আর গান্ধারীর 3 বৎসর কাটিয়াছিল। শেষ হল আশ্রমবাসিক পর্ব। এবার শুনব মৌসল পর্ব। তারপর 18 বৎসর চলিয়া গেল। যুধিষ্ঠিরের রাজত্বের 36 বছর পূর্ণ হইলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। তাহাতে তিনি বুঝিতে পারেন শীঘ্রই কোনো বিপদ হইবে। যে বিপদ হইল তাহা পাণ্ডবদের নহে, যাদবদের, অর্থাৎ কৃষ্ণ যে বংশে জন্মিয়াছেন তাহাদের। এইরূপ একটা বিপদ যে হইবে তাহা কৃষ্ণ আগেই জানিতেন, কিন্তু এমনই হওয়া আবশ্যক বুঝিয়া তিনি তাহাতে ব্যস্ত হন নাই। বিপদের কারণ অতি সামান্য। যদুকুলের কয়েকটি বালক একটা লৌহ মুষলের কথা লইয়া মহর্ষি বিশ্বামিত্র, কর্ণ ও নারদকে উপহাস করে। ইহাতে তাহারা বিষম ক্রোধ ভরে এই দারুণ শাপ দেন, এই মুষলের দ্বারাই কৃষ্ণ আর বলরাম ভিন্ন তোমাদের বংশের সকলে নষ্ট হইবে। কৃষ্ণ জানিতেন যে এই রূপ হইবে এবং হওয়া আবশ্যক, সুতরাং তিনি আর এই বিপদ নিবারণের কোনো চেষ্টা করিলেন না। মুষলটিকে চূর্ণ করিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইল। যাদবদিগের মধ্যে অনেকে মদ খাইত, পাছে এই সকল লোক মাতাল হইয়া কোনো একটা কিছু বিপদ ঘটায়, এজন্য তখন হইতেই মদ্যপানও বন্ধ করিয়া দেওয়া হইল। আশা ছিল ইহাতে লোকের চরিত্র ভালো হইবে, কিন্তু ফল হইল ঠিক ইহার বিপরীত। এই সময় একদিন যাদবেরা সকলে প্রভাস তীর্থে যায়। তাহারা মনে করিয়াছিল যে সেখানে গিয়া খুব আমোদ প্রমোদ করিবে, সুতরাং তাহার আয়োজন সঙ্গে লইতে ভুলিল না। দুঃখের বিষয় এই যে এত নিষেধ সত্ত্বেও তাহারা সেই আয়োজনের সঙ্গে মদও লইল। সেই মদে যে কি সর্বনাশ হইল তাহার কথা শুনো। প্রভাস তীর্থে গিয়া বলরাম, সাত্যকী, কৃতবর্মা প্রভৃতি সকলে কৃষ্ণের সম্মুখে সুরা পান করিতে লাগিলেন। ইহার পর তাহারা মাতাল হইয়া ঝগড়া আরম্ভ করিবেন, তাহা বিচিত্র কি। তখন সাত্যকী কৃতবর্মাকে বলিলেন, তুই বড় নির্দয় লোক, ঘুমের ভিতরে লোককে মারিতে গিয়াছিলি। ইহাতে কৃতবর্মা চটিয়া বলিলেন, তুই তো ভূরিশ্রবার মাথা কাটিয়াছিলি, তোর মতো নির্দয় কে আছে। এই রূপ কথায় কথায় বিবাদ আরম্ভ হইয়া শেষে তাহা বড়ই সাংঘাতিক হইয়া দাঁড়াইল। সাত্যকী কৃতবর্মার মাথা কাটিয়া ফেলিলেন। তাহাতে কৃতবর্মার পক্ষের লোকেরা তাহাদের নিজ নিজ থালা হাতেই সাত্যকীকে আক্রমণ করিলেন। তখন কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন আসিয়া সাত্যকীকে সাহায্য করিতে লাগিলেন। তারপর ক্রমে ঘোরতর যুদ্ধ আরম্ভ হইলে কৃতবর্মার লোকেরা কৃষ্ণের সম্মুখেই সাত্যকী এবং প্রদ্যুম্নকে বধ করিল। তাহাতে কৃষ্ণ নিকটস্থ স্বরবন হইতে এক মুষ্টি স্বর তুলিয়া লইবা মাত্র তাহা একটা মুদগড় হইয়া গেল। সেই মুদগড় দিয়া তিনি কৃতবর্মার পক্ষের লোকদিগকে বিনাশ করিলেন। মুনির সাপের কি বিষম তেজ! সে সময়ে কেহ একটি মাত্র স্বর তুলিয়া লইলেও তাহা বজ্রের মতন হইয়া যাইতে লাগিল। সেই স্বরের ঘায়ে কৃষ্ণের সাক্ষাতেই তাহার পুত্র, ভাই, নাতি প্রভৃতির মৃত্যু হইলে তিনি ক্রোধ ভরে সেখানকার প্রায় সকলকে মারিয়া শেষ করিলেন। তারপর কৃষ্ণ, বভ্রু এবং দারুক বলরামকে খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে তিনি এক
বৃক্ষের তলায় বসিয়া চিন্তা করিতেছেন। তখন কৃষ্ণ অর্জুনের নিকট সংবাদ দিবার জন্য দারুককে হস্তিনায় পাঠাইয়া বভ্রুকে বলিলেন, বভ্রু, তুমি শীঘ্র গিয়া স্ত্রীলোক দিগকে রক্ষা করো। কিন্তু বভ্রু অধিক দূর না যাইতে এক ব্যাধের মুদগর আসিয়া তাহার উপরে পড়ায় তাহার মৃত্যু হইল। তাহা দেখিয়া কৃষ্ণ বলরামকে সেইখানে অপেক্ষা করিতে বলিয়া নিজেই স্ত্রীলোক দিগকে রক্ষার ব্যবস্থা করিতে গেলেন। নিজের পিতা বসুদেবের হাতে এই কার্যের ভার দিয়া কৃষ্ণ আবার বলরামের নিকট আসিয়া দেখেন যে তাহার মুখ দিয়া সহস্র ফণাযুক্ত ভয়ঙ্কর এক সাপ নির্গত হইতেছে। উহার শরীর শ্বেতবর্ণ এবং মুখ সকল লাল। বাহির হইয়াই সেই সাপ সমুদ্রের দিকে ছুটিয়া চলিলে সমুদ্র, বরুণ এবং প্রধান প্রধান নাগগণ তাহার পূজা করিতে করিতে তাহাকে লইয়া গেলেন। বলরামের অসার নির্জীব দেহ সেইখানেই পড়িয়া রহিল। কৃষ্ণ বুঝিতে পারিলেন যে বলরাম ওই সর্পরূপেই নিজের দেহ ত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইহাতে নিতান্ত দুঃখিত হইয়া বন মধ্যে ঘুরিতে ঘুরিতে তিনি এক স্থানে শয়ন করিয়াছেন। এমন সময় জরা নামক এক ব্যাধ মৃগ মনে করিয়া তাহার প্রতি এক বাণ মারিল। সেই বাণ তাহার পদতলে বিঁধিয়া গেল। ব্যাধ জানে হরিণী পড়িয়াছে, কিন্তু তথায় উপস্থিত হইয়া সে বুঝিতে পারিল কি সর্বনাশ সে করিয়াছে। অমনি সে কৃষ্ণের পায়ে লুটাইয়া পড়িল, কিন্তু কৃষ্ণ তাহার উপর কিছুমাত্র রাগ না করিয়া তাহাকে সান্ত্বনা দানপূর্বক স্বর্গে চলিয়া গেলেন। এদিকে দারুকের নিকট সংবাদ পাইয়া অর্জুন দ্বারকায় আসিয়া দেখিলেন যে দ্বারকাপুরী শ্মশান হইয়া গিয়াছে। বসুদেব তখনও জীবিত ছিলেন, কিন্তু পরদিন তিনিও মারা গেলেন। তখন আর দুঃখ করিবার সময় ছিল না। বসুদেবের এবং প্রভাস তীর্থে নিহত যাদবগণের সৎকারের অন্য লোক উপস্থিত না থাকায় অর্জুনকেই সর্বাগ্রে সে সকল কাজের চেষ্টা দেখিতে হইল। তারপর কৃষ্ণের পৌত্র বজ্র এবং দ্বারকার স্ত্রীলোক দিগকে লইয়া তিনি ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলেন। সেই সময়ে একটি অতি আশ্চর্য ঘটনা ঘটে। অর্জুন সকলকে লইয়া দ্বারকানগরের যে স্থানই ছাড়িয়া যান, অমনি সমুদ্র আসিয়া তাহা গ্রাস করিতে লাগিল। তারপর কি নিদারুণ ব্যাপার হইল শুনো। অর্জুন দ্বারকার স্ত্রীলোক দিগকে লইয়া ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলে পথমধ্যে একদল দস্যু আসিয়া তাহাদিগকে আক্রমণ করিল। অর্জুন দস্যু নাশার্থ গান্ডীব তুলিতে গিয়া দেখেন দেহে বল কিছু মাত্র নেই। গুণটুকু পরানোই প্রায় অসাধ্য হইয়াছে। বহু কষ্টে যদি বা গুণ পরানো হইল, উৎকৃষ্ট অস্ত্রগুলির কথা কিছুতেই মনে পড়িল না। হা বিধাতা, এমন যে অক্ষয় তুন, এই বিপদের সময় তাহাও শূন্য হইয়া গেল। কাজেই দস্যুরা স্ত্রীলোকদিগের অনেককে ধরিয়া লইয়া গেল। অর্জুন তাহাদিগকে কিছুতেই বারণ করিতে পারিলেন না। তখন তিনি ভগ্ন হৃদয়ে ইন্দ্রপ্রস্থে আসিয়া তথায় বজ্রকে রাজা করিলেন। এই সকল ঘটনার কথা ভাবিয়া অর্জুনের মন বড়ই অস্থির হইয়া উঠিল। তিনি কিছুতেই শান্তি লাভ করিতে না পারিয়া ব্যাসদেবের নিকট উপস্থিত হইলেন। ব্যাস তাহার মলিন মুখ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে অর্জুন? আজ কেন তোমাকে এরূপ চিন্তিত এবং বিষণ্ণ দেখিতেছি? এ কথার উত্তরে অর্জুন তাহাকে কৃষ্ণ, বলরাম এবং অন্যান্য যাদবগণের মৃত্যুর সংবাদ দিয়া বলিলেন, কৃষ্ণের শোকে আমার জীবন ধারণ করাই ভার বোধ হইতেছে। আমি কিছুতেই শান্তি পাইতেছি না। তারপর
দ্বারকার নারীগণকে আনয়নকালে একদল দস্যু আমাদিগকে আক্রমণ করে। ওই সময় আমার গান্ডিবে গুণ চড়ানো অতীব ক্লেশকর হইল। অক্ষয় তুন শূন্য হইয়া গেল। দিব্য অস্ত্র সকল কিছুতেই স্মরণে আসিল না। এই সকল ঘটনার কথা ভাবিয়া আমি নিতান্ত অস্থির হইয়াছি। ভগবান, এখন আমার কি কর্তব্য তাহা আমায় বলিয়া দিন। অর্জুনের কথা শুনিয়া ব্যাস বলিলেন, এই পৃথিবীতে তোমাদের কার্য শেষ হইয়াছে। আমার মতে এখন তোমাদের এ স্থান পরিত্যাগ করাই উচিত। তোমার কাজ শেষ হওয়াতেই দিব্য অস্ত্র সকল তোমাকে ছাড়িয়া গিয়াছে, তাই তুমি তাহাদিগকে স্মরণ করিতে পারো নাই। এখন তোমাদের স্বর্গারোহণের কাল উপস্থিত, সুতরাং তাহারই চেষ্টা দেখো। শেষ হলো মৌসল পর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে গল্পে আত্মজাগরণের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।